যারা বিশ্ব জাকের মঞ্জিল গিয়েছেন তাদের ফরজ নামাজের পরে কোনো কাজ আছে? কথা বলেন না কেন? কাজ আছে। কিন্তু যারা ওলি আল্লাহর সান্নিধ্যে যায় নাই তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না। ফরজ নামাজের পরে আপনি 10 মিনিট সময় ব্যয় করবেন। কয় মিনিট? কথা বলেন না, কয় মিনিট? 10 মিনিট সময় ব্যয় করুন। আচ্ছা, এক খতম কোরআন শরীফ যদি আমি আমাকে ইমাম সাহেব বলি, উনি কই আমাদের মুশফিক সাহেবরে যদি বলি যে আপনি এক খতম কোরআন শরীফ পড়েন, কতক্ষণ সময় লাগবে? কথা বলেন না কেন? আনুমানিক কতক্ষণ? একদিনও লাগতে পারে, আমার 2 দিন লাগবে, এরকম অবস্থা। কথা বুঝছেন না? কিন্তু আল্লাহর ওলি যারা আল্লাহর পক্ষ থেকে কিছু প্রেসক্রিপশন নিয়ে আসলো, তারা বলে বাবা, ও বাবা, তোমরা শোনো, ফরজ নামাজের পরে তোমরা ছোট্ট সময়ের মধ্যে একটা প্রেসক্রিপশন তোমাদের হাতে আমি তুলে দিলাম। আল্লাহর ওলি যারা তাদের কাজ কি? তারা মানুষের কল্যাণের জন্য আসলো, তারা মানুষের উপকারের জন্য আসলো, তারা সিরাতুল মুস্তাকিমের পথে উঠানোর জন্য আসলো। আল্লাহর ওলি যারা তারা মানুষকে ভালোবেসে আল্লাহ রাস্তা দেখায়া তারা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে। বলল বাবা, তোমাদের অল্প সময় আমি একটা কাজ দেই, সেই কাজটা হলো ফজরের ফরজ নামাজের পরে বাবা তোমরা 7 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। কয়বার? বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ যারা, এদের ছাড়াও যারা অন্য তরিকার বাইরে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ওই আমলটা করতে পারেন। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 3 বার সূরা ফাতিহা পড়ে, এরপরে সূরা ইখলাস 10 বার পড়ে, দুরূদ শরীফ 11 বার পড়ে। হায় 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 হায়, এটার মধ্যে কি আছে রে ভাই? কোরআন শরীফ খতম করলে 1 দিন লাগে। কিন্তু অলি আল্লাহ যারা তারা আল্লাহর প্রদত্ত নিয়ামত নিয়ে কিছু প্রেসক্রিপশন মুরিদের হাতে উঠে দেয়। এরে বাবা, তোমরা কোরআন শরীফ খতম করবা, লং টাইম সময় লাগবে, তবে হ্যাঁ বাবা, তোমরা অল্প সময়ের মধ্যে যদি তোমরা আল্লাহ এবং রসুলকে সময় দাও, কমপক্ষে 10 মিনিটের ভিতরে 4 খতম কোরআন শরীফের সওয়াব তোমরা পেয়ে যাবে। কয় খতম? কয় খতম? 4 খতম। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম। মনে মনে প্রশ্ন, কেন রে 7 বার কেন? 8 বার পড়া যায় না? আমরা অনেকেই তো প্রশ্ন করি, 8 বার পড়া কি যায় না? 8 বার পড়া যায়। 7 বার পড়ার কারণ কি? 7 বার পড়ার কারণ হলো, অন্যতম কারণ হলো, সেখানে আমরা যদি 7 বার পড়ি, আল্লাহর প্রিয় প্রিয় নবী সরকার দু আলমের উম্মতরা যদি একবার পড়ে, তাহলে 1 এ 70, জোরে কান সুবহানাল্লাহ। 7 বার 7 10 70 হয়। প্রিয় নবী সরকার দু আলমের কোনো গুনাহ নাই, কিন্তু দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য উম্মতি মুহাম্মদি 1 বার করলে 10, 7 10 70। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহা যদি 1 বার পড়েন, আল ফাতিহাতু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। আমার বন্ধুরা, সূরা ফাতিহা যদি 1 বার পড়ে, 1 বার পড়লে পূর্ণ পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 1 খতম। এরপরে সূরা ফাতিহা যদি কেউ 3 বার পড়ে 1 খতম হয়ে যায়, তাহলে 9 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এখন আপনারা বলেন তো, এটা কি কোনো মাদ্রাসায় পড়ায়? মাদ্রাসা পড়ায় না। এটা কোনো রাজনৈতিক বিদ্রোহ শিখায় না, এটা কোনো দোকানদারও শিখায় না, ব্যবসায়িকও শিখায় না। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা তাদের মুরিদদেরকে শিখায় বাবা, অল্প সময়ের মধ্যেই আমল করলে তোমরা আল্লাহ এবং রসুলের দিদার লাভ করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা আসছেন, এই আমলটা আপনারা যারা আমাদের জাকের ভাই ছাড়া যারা এই মসজিদে আসেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ফজরের পরে এবং মাগরিবের পরে এই 2টা আমল আপনারা করুন। আপনি যদি দিনের বেলা মারা যান, মানুষ 2টার সময় মারা যায়,
হয় ফজরের, হয় দিনের বেলায়, না হয় রাত্রে বেলায়। আমার পীর মুর্শেদ আমার কেবলা জান হুজুর বলেছেন, বাবা মানুষ দুইটা সময় মারা যায়। একটা সময় হলো দিনের বেলা মারা যায়, আর একটা সময় হলো রাত্রে বেলা মারা যায়। বাবা দিনের বেলা যদি কেউ মারা যায়, তা যদি ফজর নামাজের পরে যদি ফাতিহা শরীফ পড়ে, তার আমল নামায় অন্য কোনো কিছু থাক আর না থাকুক, কমপক্ষে 4 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর বাবা যদি রাত্রের বেলায় এই লোকটা মারা যায়, তাহলে তার আমল নামায় অন্য কিছু থাকুক আর না থাকুক, হজ জাকাত অন্য কিছু থাকুক আর না থাকুক, কমপক্ষে এই আমল নামায় তার 8 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমাদের বর্তমানে দেশের অবস্থা খুব ভালো না, খুব একটা ভালো না, আপনারা খুব জানেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি এই জামানার মহা মুসিবত থেকে বাঁচতে চান, এই জামানার ফিতনা ফাসাদ থেকে যদি বাঁচতে চান, এই জামানার কঠিন মুসিবত থেকে, সংকট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি আপনাদেরকে একটি মাত্র ঠিকানা দিচ্ছি, যেই ঠিকানা গেলে পত্র ঠিক মতো পৌঁছে যাবে, যেই ঠিকানা গেলে আপনারা রাসূলুল্লাহর সন্ধান পেয়ে যাবেন, যেই ঠিকানা গেলে রাসূলুল্লাহর সত্য তরিকার অন্তর্ভুক্ত হতে পারবেন, যেই ঠিকানা গেলে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবেন, সেটা হলো হক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়া, হক্কানি আল্লাহর ওলির দরবারে গিয়ে তাদের সোহবত লাভ করা, তাদের দরবারে গিয়ে খেদমত করা, তাদের দরবারে গিয়ে জিয়ারত করা, তাদের দরবারে গিয়ে পীরের খাসলাতে খাসলত ধরেই সেখানে থাকা এবং কিছু সময় ব্যয় করা, সেটা হলো একমাত্র আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি কোন পীরের দরবারে কথা বলবো, সেটা হলো আমি আমার পীর মুর্শিদের কথাইতে বলবো। আমি হচ্ছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার কাবলায়ে কাবা, হাকিম উম্মাহ, মুহিয়ে সুন্নাহ, বিশ্বরি শাহনশাহ আল্লামা ফরিদপুরি কদম মুবারকে আমি যাই, দেখবেন এই জামানার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মদিনাওয়ালার সাদকায় আপনার আমার বিপদ থাকবে না। এটা অনেকের বিশ্বাস হয় না। যে পীরের দরবারে যান সমস্যা নাই, কিন্তু আপনার পীরের দরবারে যান। কিন্তু বর্তমান জামানার মুসিবত থেকে যদি বাঁচতে চান, হক্কানি আল্লাহর ওলির দরবার আপনারা যান, দেখবেন আপনার সংকট কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।